নমস্কার বন্ধুরা, আজকে রিয়াকি দাস্তানে আজকে শনিবারের একটা ব্লগ ভিডিও শুরু করতে চলেছি আপনাদের সকলের সাথে। দেখা যাক কেমন কাটে আজকের দিনটা। তবে অনেক সকাল সকাল শুরু হয়ে গেছিলো বটে। ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে, আর পড়তে বসে গেছে, আর আমি এখানে চলে এসেছি জল দিতে। তো সুন্দর গাছগুলোর যত্ন নেওয়াটাও খুবই প্রয়োজনীয়, যেরকম আপনাদেরকে ঠিক বলে থাকি। বাদবাকি এরকমই চলে। আর শীতের সকাল, হালকা মিষ্টি একটা রোদ্দুরের মাঝখানে এইভাবেই দাঁড়িয়ে দিনটাকে গুনছি। ঘন্টাগুলোকে সেভাবে আলাদা আলাদাভাবে মানে সেলিব্রেট করতে হবে, কারণ কোনো মুহূর্ত দিনের শেষ করা ফুরিয়ে ফেলা উচিত নয়। যতটুকুনি আপনার কাছে আছে ওইটুকুনি এনজয় করে আনন্দ সহকারে কাটান, কারণ নেক্সট তারিখ আপনার কবে আসছে আপনি নিজেও জানেন না। এইভাবেই আমি বাঁচি, এইভাবে আমি বাঁচা পছন্দ করি, কারণ অনেক রকমের এক্সপিরিয়েন্স দেখেছি, তো সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। এনিহাও, সকাল সকাল শুরু যখন হয়েছে তখন একটা সুন্দর জিনিস দেখাই। আমার বাগানটাকে একটু দেখে নিই, ছোট্ট খাট্ট খুবই আনন্দর বাগান, সেটাকে দেখিয়ে নেওয়া যাবে। তো এই হচ্ছে গাছগুলো, সব কটা লাইন দিয়ে রয়েছে, আর আমি এই মগ হাতে। তো প্রত্যেকটাকে একটু একটু করে জল দিচ্ছি যতটুকুনি প্রয়োজন। আর এই যে ছোট্ট বাটারফ্লাই অবজার্ভ করতে পারছেন, বেশ এটা মথ, এটাকে বাটারফ্লাই না মথ বলে, কারণ একটু কালারফুল আছে। দেখতেই পাচ্ছেন। আহা, এটারই অপেক্ষা ছিল যে ছোট্ট একটা বাগান হবে, একটু মানে মৌমাছি প্রজাপতি সব ঘুরে বেড়াবে। তবে তো সিমেন্টেড বাগান, শুধু আছে ছোট ছোট গাছপালা, আর ফুল কয়েকটাতে আছে, সব কটাতে এখনও নেই। তো গাঁদা ফুলটা যেরকম দেখালাম, গাঁদাটা ফুটেছে, সবেই মাত্র ফুটেছে। আর বাদ বাকি যা গাছ আছে যাতে মরে না যায়, কারণ প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জিনিসই প্রাণ আছে। এখন তো রোদ্দুর মানে গরমকালের মতন সেরকম রোদ্দুরের তেজ নেই, সেরকম মানে গা জ্বালানো রোদ্দুরটা নয়, তো হালকা বেশ ভালোই লাগে। তবে সেরকম শীতও পড়েনি, বাট হ্যাঁ মেজাজটা বেশ হালকা আছে, বেশ ভালোও লাগছে। আর ফ্যানের তলায় বসলে যেরকম মাথাটা ঠিক ধরে যাচ্ছে, তার থেকে বেশ ভালো লাগছে। এমনি সবকটা গাছে অল্প অল্প করে যতটুকুনি দেওয়ার, খুব বেশি দিলে মাটি শুকিয়ে যাবে, আর খুব বেশি জল পড়ে গেলে তখন শোকাবে না, তো এটাও একটা প্রবলেম। তো বুঝে বুঝে দিতে হবে। আর এখানে দেখুন তুলসী গাছ বেড়েছে কিভাবে, আহা, এটা দারুণ একটা দৃশ্য লাগছে। কিন্তু যেইভাবে বেড়ে উঠেছে, জাস্ট একটা পাঁচিলে আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র পাঁচিলেই কিন্তু বেড়েছে, কিচ্ছু অ্যাডিশনাল এর মধ্যে জিনিসপত্র নেই। এর মধ্যেই এত একটা ঝাঁক, আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম, জাস্ট সিরিজ দিয়ে একটা একটা করে উঠেছিল, এখন তার পাশ দিয়েই এতগুলো গাছ উঠে গেছে। মানে একটা অদ্ভুত যেন লাগছে ব্যাপারটা, বেশ 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 দারুণ লাগছে। আমার দারুণ লাগছে এই জায়গাটাকে, একটা অদ্ভুত একটা সিন এখানটা। আর জাস্ট আমাদের ব্যালকনি সামনেই, মানে সত্যি খুবই অদ্ভুত লাগছে। তবে গাছে জল দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার গলাটা একটু পরিষ্কার হচ্ছে। মাঝখানে সর্দির জন্য এতটাই এফেক্টেড ছিল যে গলাটা খুবই মানে জড়িয়ে যাচ্ছিল, খুসখুসে কাশিও ছিল, কালকেও খুব কেসেছি। হয়তো একটু মানে ঘুম, একটু ওই ওয়ার্মথ বগেরা সব কিছুতে একটু ক্লিয়ার আউট হয়েছে, এখনও তাও খুব বেশি ফ্লুয়েন্ট হয়নি, তো গান ধরতে দিই বলে লজ্জা দেবেন না। যাই হোক, তো এই বিছানাটাতে আমি শুয়েছিলাম, তো এখানে একটু ক্লিন করছি, একটু হেল্প আউট যতটুকুনি মাকে করা সম্ভব ততটুকুনি। আর আরও পড়তে বসছে, ওকে একটু জাস্ট গিয়ে গাইড করা যেটুকুনি হয়, ছুটির দিন পাই না বেশি, তো ওইটুকুনি চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের যে এইখানে এই যে এত বইয়ের কালেকশনস আছে, আজকে ভাবছি যে এর মধ্যে থেকে একটা নিয়ে নিশ্চয়ই একটু বসবো পড়তে, কারণ অনেক দিন হয়েছে যে সেভাবে পড়া হয়নি। তো কয়েকটা লাইন ডেফিনেটলি সেটাকে শ্যুট তো করি না, কারণ ওই টাইমটা মানে নিজস্ব, তো সেটাকে চেষ্টা করবো ডেফিনেটলি কিছুটা কয়েকটা পাতা পড়ার। তো চলুন দেখা যাক আর কি করছে। সকাল সকাল চুল আজকে দিতে হবে,
কিচ্ছু খারাপ লাগছে না। এনে এনে ঠিক করে দিয়েছি, যা পড়তে বস। ফাইনালি যখন ব্রেকফাস্ট প্ল্যাটার বানানো হয়েছে আজকে পরোটা, সেটা আছে আলু চচ্চড়ি। বাহ বাবা, মাও নিয়ে এসছে। চলুন খাওয়া যাক, আলু চচ্চড়িটা খাওয়া যাক। সকাল সকাল খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়েছে। কোনটা কি? গোজ round and round, spreading sunshine on the ground. Rhyming words, show me the rhyming words. Bright night, height, side, hills, chills, rest, best, roam, home, around town, that fat, that flat, round, ground. good. হ্যাঁ সে খাবে এখন না, পরে এটা হাতে না। পরে করবে, ওই করবে। মা খাইয়ে দিচ্ছে, সেটা লোকাচ্ছ। এই যে নিথু যাচ্ছে, টিউশনে যাচ্ছে। ও অনেক ছোট, এখন বেবি, দেখো মা খাইয়ে দিচ্ছে। রাইট রাইট। ও মানে সবাই দেখে দিচ্ছি বেবি সো বেবি নো 9th month। বাবা ফোনে গেম খেলবে, সেটাকে সময় দিতে হবে। আমি এখন চাই করবো, এই মুখটা আগা, মুখটা আগা। তুমি রান্না করেছি, চল একটু খেলার ভিডিওটা বানাই না। দাঁড়া দাঁড়া, চল একটু খেলার এই যে মা খাইয়ে দিল। ও জল খাও। খেলার ভিডিও চল, আগে থেকে একটু ভালো লাগছে বললো। খেলার ভিডিও তো আমরা বানাই। হয়েছে, পড়াশোনা হয়ে গেছে। গুছিয়ে রাখো, যা পড়াশোনার জিনিস আছে বই খাতা সব গুছিয়ে রাখো। টিউশনের ব্যাগও প্যাক করে রাখো, তারপরে আমরা তাহলে খেলবো। তার পেন্সিল বক্স কোথা, কোনটার বক্স কোথা, পেন্সিল বক্স, ফাইন্ড ইট, প্যাক ইউর ব্যাগস। পেন্সিল বক্সটা বিকেলবেলা বেরোবো, টিউশনে যাবে তুমি। ভালো করে সব নিয়ে নিয়েছিস বই? না, দিস কপি হ্যাজ টু বি টেকেন। টু হ্যাঁ 3, নো একটা নিবা করে গেছে। এটা ওইটা। ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 2:45। চাবি তো চলুন পেছনে যাওয়া যাক। এনে 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 আমরা যাচ্ছি পেছনে জামা তুলতে, সবাই মিলে। আমি এগুলো বাবা ইস্ত্রিতে দিতে হবে, হ্যাঁ কটা দিতে হবে। এই চাবিগুলো কি এটা আমার। এটা তো চাবিকে কিভাবে খুলবো? প্রথমে আমি যাব। চলো। করে দিয়েছি বাবা। হ্যাঁ মা, কিছু হয়ে যায় প্রথমে আমিই যাব। কিছু হয়ে যাক, তুই যাবি। সবচেয়ে প্রথম মা জানালাটা বন্ধ করেছিস? করে দিয়েছি। জমতে পারে। ওষুধ না হয়ে গেছে। ফাইনালি এলাম এদিকে, আর ঠিক যেমন আপনাকে দেখালাম এদিকে হচ্ছে ভাই গাঁদা ফুল হয়েছে। গাছটাকে শুধু দেখ কত বড় হয়েছে দেখেছিস? নেগেটিভিটি নেই, তাই বিশাল বড়, বিশাল বড় হয়েছে না? কোনো নেগেটিভিটি নেই। অনেকগুলো দেখ 1 2 টিকটিকি দেখ এখানে, কোথায় এই দেখ এই দেখ, কোথায় ভিডিওটায় দেখ। কোথায় থাক, আরে দেখা ভিডিওতে দেখাচ্ছি আমি। হ্যাঁ এই গাছটাও ঝরে পড়ে গেছিল। হ্যাঁ এই গাছটা একদম ক্লিন, পুরো ফেলে দিয়েছি, দিয়ে আবার চারা লাগিয়েছি। দেখেছিস কোনো টব নয়, দারুণ। নিজের বাড়ি হলে মানে বেশ ইয়ে আছে। মানে খুব সুন্দরভাবে সাজানো, আসলে খুবই মানে ওয়েল মেনটেন, মানে প্রপার গার্ডেন যেরকম। ওই দিদি আসছি, দিদি কেন দেখতে পাচ্ছি না?
টার্গেটটা বল। টার্গেটটা দাঁড়া, তোর কাছে গেলে ডিস্টার্ব হয়ে যাবে। দাঁড়া, চলে গেল। দেখো তুই এত আওয়াজ করবি ওই জন্য চলে গেল। ভিডিওতে তো দেখাবো তো, দাঁড়াও আগে আমরা তুলে নি জামা জামা, আমার হেল্প করবি চ। শুকনোগুলো আমাকে, শুকনোগুলো আমাকে দাও। শুকনোগুলো না, ওই দা বাটারফ্লাই গেল, কোথায়? ওই তো উড়ে গেল বাটারফ্লাই একটা। এরকম খোলামেলা কোথাও পাবো না, শুধু জলটার জন্যে মেন হচ্ছে আমার জলটা। দেখেছি ওদের দেখলাম বাইরে থেকে ড্যাম এত পয়সা দিয়ে কিনছে, বাইরে দেখেছি বাথরুমটা কেমন ড্যাম সেরকম তৈরি করে নি, কোথায়? তেমন তৈরি করে। বাইরে দেখেছি এরকম ফাটা ফাটা ড্যাম, পুরো ড্যাম, পুরো মানে পুরো ড্যাম। একটু হলে পুরো মানে পুরো ড্যাম। মানে ওনাকে নিচ্ছে উনি, কিন্তু মেনটেন করতে হবে। অতিরিক্ত মোটা লাগছে না? চলো আমরা এসে গেছি। আরুকে ফাইনালি টিউশনে দিয়ে দিয়েছি, জমা দিয়ে আমরা এগোচ্ছি, যাবো গড়িয়াহাটে। এখান থেকে ত্রিবর্ণর মোড়, এখানে অটো পেয়ে যাবো, রাস্তাটাকে ক্রস করতে হবে। চলো সিগন্যাল হয়েছে, আসো। হ্যাঁ ধরো, অসুবিধা নেই। ওইখানটা দাঁড়ায়, কোনখানটা দাঁড়াবে? এই দোলনাটা এসছে মোয়া ফোয়া এসছে, এখান থেকে সে নিও না বলছি না, ওই মোয়া আসুক, হ্যাঁ গোপাল আসুক, গোপাল থেকে তাই জন্য বড় ব্যালকানি লাগবে। মা এখন ছুটলো ফার্নিচার দেখতে, গড়িয়ার ভাড়মে গেছে, দূরে গেছে আগে। চলুন একটু দেখা যাক কি আছে কি না বৃত্তান্ত। এটা কি সুপ্রিম? হ্যাঁ বিশ্বাস ফার্নিচার, আমাকে বললেই তো আসো। বা এটা তো দারুণ, দিলাম তো সেদিন। এটা আলুদমের বাইর হ্যাঁ। করার জন্য দারুণ। এটা প্লাস্টিকের, তোমার লাভটা কি? টিফিন বক্স ওখানে সব মাটিতে পড়ে আছে, ওগুলো তোমার যেটা আছে সেটা এইটুকুন একটু বড় হলে না কাজে দেবে। কোনটা আছে? হ্যাঁ এটা ঢাকা দেওয়া। সব পড়ে যায়। এটা কত? হ্যাঁ আর ওইটা আমি দেখছি 10.5। এটা এটা বিশাল বড়। 7.5। এটা তো ভালো বেশ, না ওইটা কাঁচের, যেটা কাঁচের বাসনগুলো আমি রাখতে পারবো। কিন্তু এটা ছোট্ট, তোমার এটাতে বেশি জিনিস ধরবে না, এইটা এটাতে বেশি জিনিস ধরবে না। যাই হোক, এটা আমি দেখেছি না দেখেছো আমি, ওপরটা কাপ টাপ থাকলো তো অনেক কৌটো বাটা, ওটা কিন্তু পাশেরটা ভালো যেমন লাগে এক্সট্রা। এগুলো কত? 5.5 বলবে। সুপ্রিম ব্র্যান্ডের বিশ্বাস ফার্নিচারে আমরা এসেছিলাম, ত্রিবর্ণর দোকানটাতে। এখানে অনেক রকমের কালেকশন ছিল আলমারির, যেটা ডাবল ডোর আপনারা দেখতেই পাচ্ছেন, সব গোদরেজের আলমারি রাখা, অনেক ড্রেসিং টেবিল वगैरहও ছিল, ডাইনিং টেবিলও এখানে অনেক ভর্তি আছে, কাঁচেরই বেসিক্যালি। তো মোটামুটি ছিল কালেকশন, যা ওনাদের ক্যাটালগেও মেনশন ছিল, তার মধ্যে থেকে কিছু আমরা দেখছিলাম জাস্ট একটা আন্দাজ নেওয়ার জন্য। কাঁচের টেবিলগুলো কত দাদা? ডাইনিং টেবিল 6 সিটার, এটা 4 সিটার আছে। এটা 4 সিটার আছে, বাট টেবিলটা বড়। কত এটা? এটা আপনার 12,500 12,500। আর এই ব্ল্যাকটা? 13,500 ব্ল্যাকটা 13,000 চেয়ার দিয়ে। উইথ চেয়ার 13,000। এটাও 4 সিটারই তো। এটাকে আপনি আর দুটো চেয়ার নিয়ে নিলে হ্যাঁ টেবিল বড়ই আছে। টেবিলটা বেশ বড় আছে। চেয়ার কত পড়বে এক্সট্রা? এটা আলাদা মানে 3600 টাকা, 3,600 টাকা 3,600 করে এক একটা চেয়ার? মানে একটা না, না দুটো মানে সেট, তাই তো? আচ্ছা মানে 13,000 আমি পুরো সেটটা পেয়ে যাচ্ছি। এবার আমি দুটো চেয়ার আমি যখন আপনাদের থেকে যদি নিই, ওটা 1,800 টাকা করে চেয়ার পড়বে। ডেলিভারি আপনারাই করিয়ে দেবেন? আমার জাস্ট নারকোল বাগান। আমি করে দেবো, হুম। আর অল্প কিছু নেবে, কাজটা তো বেশি। আচ্ছা মানে কোনো কিলোমিটার স্পেসিফিক কিছু রেঞ্জ আছে না? হ্যাঁ ওটাই, ঠিক আছে। আর এই যে ছোট্ট এই মন্দিরটা, হ্যাঁ এটা 1,200 টাকা। সেগুন কাঠের আছে। সেগুন কাঠের? আচ্ছা। খানিকক্ষণ বাদ আমি আর মা একটা অটো পেয়ে গেলাম ফাইনালি, আর আমরা দুজন এগিয়ে যাচ্ছি গড়িয়াহাটের দিকে। কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, প্রয়োজনীয় বটে, তবে বাকি ব্লগের পার্টটা আপনাদের সাথে তখনই সেরে ফেলবো। আপাতত এই ব্লগটা এখানেই রাখছি, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়াকে।